একটু দাঁড়ান, আপনারা খুলে ফেলবে। এই দারোয়ানের বাচ্চা, এই দারোয়ানের বাচ্চা, গেট খোল। দারোয়ানের বাচ্চা, তো গেট খুলতে এত সময় লাগলো? হ্যাঁ, হাসিমা করিস দাঁড়া দাঁড়া এখানে। আমি দারোয়ানের বাচ্চা না, আমি নিজে দারোয়ান। আমার কথা কয়, তোর সাহস কত বড়? তোর আজকে এমন মার দিব, তোর হাড্ডি গুড্ডি সব আলাদা করে ফেলবো। তুই আমার গায়ে তুমি কি লিখে? এই রাজা, ছাড়ো ছাড়ো ওকে। তুই আমার মারবি মানে? আমি কি তোর ছেড়ে দিয়ে কথা বলবো রে? আমি আনসার করবো তো, ববের পিঠে পিটাবো। এই দেখি কি করছিস? ছাড় ছাড় বলছি ওকে, ও আমার স্বামী রাজা। কি? এই ফকিরের ফুলার আমি বিয়ে করছে। আল্লাহর দুইটা কে কোনো ফুল আসছিল না? আমি ওর 1300 ক্ষমা ছিলাম। আমি আপনারা পছন্দ করি, আপনি জানেন না? আহা, এরা যে মারামারি করতেছে, আমাদের টাকা পয়সা পাবো তো? চিন্তা করে টাকা পয়সা পাবেন না। আজকে ওর আমি ছাড়বো না। আপনি কেন ওরে বিয়ে করলেন? আপনি কি আমার সাথে দেন নাই? বেটা, ওরে বিয়ে করার একমাত্র যোগ্যতা আমি রাখি, জানিস না? মিসকিনের বাচ্চা, গরিবের বাচ্চা। ওরে শালা দারোয়ানের বাচ্চা, তুই বিয়ের দিনই আবার কমলটা ফাটাই দিলি। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবিটাও ছিঁড়ে দিছে। শালা মন্দির পর তোরে তো আমি আজকে খাইছি। বাবা বাবা বাবা, দরজা খোলো। বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না কখন থেকে কলিং বেল বাজাচ্ছি? আরে আম্মা জান যে, হ্যাঁ ওরা কারা? ওরা পাওনাদার, ওনাকে 10,000 টাকা দাও তো। ও 10,000 না? বাবা, ওনাকে 5,000 টাকা দাও। তা আম্মা জান, একজনকে 10 দিলাম, আরেকজনকে 5 দিলাম, এই যে 15,000 টাকা দিলাম, সেটা কোন পারপাসে? বাবা, আমি তো কাজ ছেড়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আম্মা জান। আরে আপনি তো হইতেছেন আমার একমাত্র আম্মা জান, আপনি তো কাম ছাড়বেনই। তা কি ছাড়ছেন? বাবা, আমি তো বিয়ে করে ফেলেছি। শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু বাকিতে তারই তো টাকা দিলে, কাজের সাথে 10,000, আর ওনার দোকান থেকে তো আমার এই সুন্দর শাড়ি আর তোমার জামাইয়ের পাঞ্জাবিটা নিয়েছি। ও টাকা পাইছেন? দাঁড়াইছেন কেন? যান। আম্মা জান, পাত্র কোথায়? পাত্র তোমার পরিচিত, ওই যে। এই হারামজাদা, তোর কত বড় সাহস, তুই আমার মায়ের বিয়ে করছস? আপনি না জানেন আমার মালার কি লিগা? আমি কি আপনার মায়ের বিয়ে করছি? কে করছে? আপনার কেমন মাইয়া? এই মাইয়ার আজকে বিয়ে হয়েছে, বিয়ার দিন মানুষ পোলাও কুরমা খায়, কত বাড়া বন্ধু খায়, আর আমি 2-2বার মায়ের খেয়েছি। এই যে এখন আপনি আমার মারছেন, আর একটু আগে যে ফকিনের বাচ্চা, মিসকিনের বাচ্চা, গরিবের বাচ্চা, ওই আমার মারছে। বুঝে গেছি, এখন আমার ক্লিয়ার পাত্রকে। আচ্ছা, ও যে তোরে মারছে, কেন মারছে? এই দারোয়ানের বাচ্চা, নাম। আমরা জামা শ্বশুর কথা বলবো, এর মধ্যে এসে ঝামেলা করতেছিস না? তোর সাথে তো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই, তুমি আমাকে আব্বাজান বলতেছ কেন? ও সরি শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম ভাইজান। আরে তুমি আমার বাবাকে ভাইজান কেন বলছো? আরে সুইট বউ, প্রথমে তো আব্বাজানি ডাকলাম, উনি তো খুশি হলো না, এই জন্য তো ভাইজান ডাকলাম। এটাতেও যদি খুশি না হয় তাহলে তুমিই বলে দাও, আমি তাহলে কি ডাকবো? বাবা বলবে। আর বাবা শোনো, আমাদের না বিয়েটা করার কথা ছিল না। এই তো একটা মিথ্যা কথা কইলাম। আরে বিয়ে তো আমাদের 20 দিন আগেই করার কথা ছিল, দেশের অবস্থা ভালো না, এই জন্য তো বিয়েটা পিছায় গেল। আচ্ছা ঠিক আছে, বাবাকে আমি কথাটা বুঝিয়ে বলছি। আমরা দুজন ঘুরতে বের হয়েছিলাম, দুইজনে এক রিকশাতে বসা। রাস্তায় যদিও জ্যাম ছিল আর টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। তারপর তাকে কি দেখি জানো, একটা প্রাডো গাড়ি আমাদের সামনে গ্যাট করে এসে ব্রেক থামালো। গাড়িটা কি সুন্দর গোলাপ ফুল দিয়ে যে সাজানো ছিল, আর উপরে কি লেখা ছিল জানো, শুভ বিবাহ। তারপর
তারপর গাড়ির ভিতর কি সুন্দর রোমান্টিক একটা গান বাজতেছিল, শুনবে তুমি? আমি শোনাচ্ছি দাঁড়াও। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগে। মানে এটা তো স্যাড সং, রোমান্টিক না তো। আরে বাবা, এই স্যাড সংটাকে তো মডিফাই করে কি সুন্দর রোমান্টিক ভাবে উপস্থাপন করা হচ্ছিল। তুমি একবার অনুভব করো, ব্যাকগ্রাউন্ডে পড়তেছিল বৃষ্টি, ওর আর আমার অনুভবটা তখন, অনুভূতিটা তখন কি হচ্ছিল তুমি চিন্তা করতে পারতেছো? বুঝতে পারছি মা। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখি একটা কাজী অফিসের সাইন টানানো। না না না, তুমি কিন্তু তাকাও নাই, আগে আমার চোখে পড়ছে, তারপর আমি তোমাকে দেখাইছি। ফকিন্নির বাচ্চা, তুই আমার মাইয়াটারে ফান্দে ফেলাইছিস? হ্যাঁ বাবা, আমাকে আসলে সাইনবোর্ডটা রাজাই দেখিয়েছিল। তারপর কি দেখি জানো, ওই হঠাৎ করে প্রাডো গাড়ি থেকে জানলা দিয়ে মেয়েটা উকি দিয়ে আমাকে ভেঙচি কাটলো। তখন আমার গা রাগে খিটখিট করছিল। আচ্ছা বাবা, তুমি বলো, মেয়েটা কি কাজটা ঠিক করেছে? এটা তো ঠিক করে নাই। তখন আমার মনে মনে এমন জিদ লাগছিল, আমি হচ্ছে বাসার চৌধুরীর মেয়ে, আমার বাবার কি অর্থ সম্পদ বাড়ি গাড়ির অভাব আছে বলো? তারপর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, তোর আগে আমি বিয়ে করব। তখন আমার কাছে এটা মনে হয়নি কে পাত্র কে মিত্র, যেহেতু রাজা মানে তোমাদের জামাই আমার পাশেই ছিল, আমি সোজা ওর হাতটা ধরে টেনে কাট্টু কাজী অফিস। নগদ ছিল না বলে বাকিতেই বিয়েটা করতে হলো আমাদের। আর তুমি তো টাকা দিয়েই দিলে কাজী সাহেব আর ওই দোকানদারকে। এই রে, আমরা তো আসল কাজটাই করি। সাউন্ড করো। দেখছো বউ, তোমার বাবা এটা কাজ করলো, তুমি মেয়ে দেখে তোমার কত আদর করতেছে, টেনে তুললো, আর আমি জামাই। আসলে না, কাজটা তো তুমি ঠিক করলে না। ও তোমার মেয়ের জামাই, তুমি ওকে তুলো, তুলে ওকে ওকে আনো, আদর করো। কাঁদে না আব্বা, কাঁদে না, কাঁদে না। এভাবে চিত ফেরা বয়া ঘুমাইলে চলবো? আই আমার মাসে ভাড়া কই? ভাড়া কই? ভাড়া? এই কয় মাসে ভাড়া বাকি তুই জানোস? কয় মাস বল? কত, 1 মাসের হবে? 1 মাস না, 4 মাস। 4 মাস ধরে তুই ভাড়া দেশ নাই। নাম রাখছে রাজা। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। এই বাড়িটা কার? হ্যাঁ, তোর বাপের না আমার? কার বাড়ি? আরে আঙ্কেল, আপনার বাড়ি। তাইলে ভাড়া কেন বাকি থাকবো? আর দিই নাই, দিয়ে দিব। কবে দিবি সেটা তো বলবি। আরে সময় হলেই দিব। হ্যাঁ, সময় হলে মানে কি? হ্যাঁ, কার ফোন আসছে? আমার এক বন্ধু ফোন দিচ্ছে। টাকা দিব? ডাক জলদি। সে টাকা দিবে কেন? তাহলে ফোন আসে কেন তো? মানে ওই যে ও একটা বোতল রেখে গেছে। ওরে বাবা রে, ভাড়া দিতে পারস না, আবার বিদেশি মদ খাস? হ্যাঁ, আরে আঙ্কেল, একটু মাথাটা ঠান্ডা করেন, বোঝার চেষ্টা করেন। মাথা কেমনে ঠান্ডা হইবো? 4 মাসে ভাড়া আমি পাই, মাথা কেমনে ঠান্ডা হইবো? এটা তো আমার না, যে বন্ধু ফোন দিচ্ছে তার না? ডেকে নে, তার আমি দেখি। যা ডেকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে নিয়ে আসছি, আপনি চাইলে বসে বসে খাইতে পারেন, সাথে চানাচুর আছে। আমার ভাড়া দরকার, আমার খাওয়া দরকার না, তুই যাই না, যা ডেকে নিয়ে আয়। পালাই যাবি না কিন্তু।
ওরে কতক্ষণ ধরে দাঁড়ায় আছি তুমি জানো? কতবার করে কল দিতেছি। আরে আমি একটা সমস্যার মধ্যে আছি, আমার রুমের মধ্যে বাড়িওয়ালা এসে বসে আছে, এই জন্য নিচে যেতে পারিনি। রাখো তুমি তোমার বাড়িওয়ালা, তো আমাকে আসতে বলছো কেন? আমি চলে যাই তাহলে। আরে তুমি যাবা কেন? আরে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার জায়গায় থাক, বাড়িওয়ালা তো দেখছে না, কিছুক্ষণ পর চলে যাবে। তুমি এতদিন পর আসছো, কয়দিন পর তোমার সাথে আমার দেখা হলো না, চলে যাবা কেন? জানো কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি তোমার জন্য। পুরে আমার বেবি, শোনো না, কাজ করতে হবে। এই বাড়িওয়ালা না আমাকে খুব ডিস্টার্ব করতেছে, ওরা একটু সাইজ করতে পারবো না? এটা কোনো ব্যাপার? তোমার জন্য তো আমার জান হাজির। ও আমার শোনা, ডান ডান। কি ব্যাপার রাজা, ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আর তোমার সঙ্গে মেয়েটিকে? ওর নাম ডানা, আমার বন্ধু। বাহ, সুন্দর। আচ্ছা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কথা বলছো? ভেতরে এসো, আশেপাশে মানুষজন দেখলে তো আমার সমস্যা হবে। ডানা এসো, রুমে এসো। আহা ডানা এসো না, এসো এসো এসো। কেমন লাগছে? দুনিয়াটা যেমন কেমন লাগতেছে তামা তামা। আঙ্কেল মনে হচ্ছে বয়সটা কমে গেছে। আরে কিসের বয়স? ডানা কাটা বুড়ি থাকলে কি বয়স মনে হয়? ডালো না। তাহলে তো আমরা এখন থেকে ফ্রেন্ডস, তাই না? একদম ফ্রেন্ডস, কোনো সমস্যা নাই, বুঝছো? খাও খাও। খুব শান্তি, তাই না? বন্ধু, হ্যাঁ বন্ধু, একটু আমার এই ডানা কাটা বই নিয়ে একটু ডান্স করি। অবশ্যই। মিউজিক দিব? লাগবে না। এসো, চলো। এই যে নাও। এসো এসো ডার্লিং। বন্ধু কেমন লাগছে? দারুণ দারুণ। তোমাকে যদি আমি আগে দেখতাম না, তুমি কথা ছেড়ে দিয়ে ফেলতাম। তাই নাকি? বন্ধু, কি হলো? তুমি আসলে সত্যি বলছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। তোমার তুলনাই হয় না, বুঝছো বন্ধু? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ বন্ধু। বন্ধু শোনো, এই আমার আর তোমার মধ্যে যে ওই যে পাওনা দাওনা ছিল না, কোনো সমস্যা নাই, আজ থেকে দিতে হবে না। আজ থেকে আমরা দুই বন্ধু। যতদিন ইচ্ছা বন্ধু তুমি এই বাড়িতে থাকবা, ডানা কাটা পড়ি। আমরা দুইজন না, আমরা তিনজন। রাইট। এই দারুন, গেট কল। নবাবের বাচ্চা আয়া পড়ছে রে। এই জাকির, তোর গেট খুলতে এতক্ষণ লাগে কেন? কি করিস এখানে বসে বসে? কৈফত দিতে হইব। এই
হ্যাঁ। তার আগে আপনি আমার টাকা দেন, তারপর বাড়ির মধ্যে দেন। টাকা মানে কয় টাকা পাস তুই আমার কাছে? আমি তোর কাছে যতটাই ভাই, আমি যেই টাকাটা তোর কাছে পাবো ওই টাকাটা আমার দে। আরে সেটা কয় টাকা? 30। তুই 30 টাকার জন্য আমার রাস্তার মধ্যে আটকাইলি? তুই জানিস কয়দিন পরে এই বাড়ির মালিক হব আমি? তখন তোর পাছার পর একটা লাথি দিয়ে এখান থেকে ঢাকা থেকে বরিশাল পাঠাই দেবো। তুই আমার বরিশাল পাঠাবি? এই সাফাবাজি কদিন ধরে করস? তোর মতো সাফাবাজ বেড়া দুই একটা হাতের মধ্যে পিসা পায়ের তলে ফালাই দিয়া আমি এখন ড্রেস বেড়া গেট পাহারা দেই, পুরো বাড়ি এখন সামলাই। তুই আমার লগে সাফাবাজি করস না? আচ্ছা ঠিক আছে, তুই যে টাকা পাস আমি পরে দিব না। এই পরে দিবি মানে? তোরে আর আমি একটা মিনিট সময় দিব না, তুই আমারটা এখন দিবি। এই বেটা, আমি গরিব মানুষ, দারোয়ান, 3 মাস ধরে তুই আমার টেয়ারা ঘুরাইতেছস। তোর ভিতরে এই মনুষ্যত্ব বলতে কিছু নাই, আবার নাম রাখছস রাজা। এই বেটা, তোর নামও আছে ছিল ফকির উদ্দিন। শালা তুই একটা বাটপার রে, তোর মতো বাটপার এই সারা ঢাকা শহরের একটাও নাই। কি কইলি? তুই আমার বাটপার কইলি? এটা দেখছিস? এটা দিয়ে এখন একটা চটকানা দেব না, তুই দেখ তোর কি হয়। তুই আমারে মারলি, তুই আজকে আমারে মারলি, আজকে তোর গলা সেট টান মেরে। তুই ওরে গলা চাপবি না? দাঁড়া, এই দেখ তোর কি করে। এই কি হয়েছে? হ্যাঁ এই কিসে? ম্যাডাম, আমি ওর কাছে টিয়া পাই, টিয়া চাইছি দেখে ওই আমারে মারতাছে। কি তুমি ওর কাছ থেকেও টাকা ধার নিছো? তার মানে আমাদের এই পুরো বিল্ডিং এর কারো কাছে টাকা ধার নেওয়া তোমার বাকি নেই, তাই না? ম্যাডাম, এই মহল্লার যত চায়ের দোকান আছে, মুদি দোকান আছে, মুরগির দোকান আছে, সবজির দোকান আছে, সব দোকানের কাছ থেকে বাকি খাইছে। প্রত্যেকটা লোক একবার করে আইয়া এই শালারে খোঁজে। তুই আমার শালা কইলি না? এই তোর লগে কি আমি আমার বোনের বিয়ে দিছি? তুই আমার শালা কইলি? তোর সে যোগ্যতা আছে? ওরে তোর বোনের খেতা গিলা আমি টিয়া ভাই, আমার টিয়া এখন দিবি, নাহলে আজকে তোরে মাইরে আমি জেলখানায় যাবো। এই দে, আমার টিয়া দিলাম। চাচি থাম, কিসে? এই তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। যাও ভিতরে যাও। এই তুই কত টাকা পাবি? 30 টিয়া। কি মাত্র 30 টাকার জন্য তুই আমার বাড়ির মান সম্মান তল্লারে তো তুলছি রে? ম্যাডাম, আমার কাছে 30 টিয়া 3 লাখ টাকা সমান। আমার মান সমান, ওদিকে আমার খেয়াল রেখে কোনো লাভ আছে কোন? তুই এরকম লাফাচ্ছিস কেন? ম্যাডাম, 30 টাকা পাইলে আমার লাফানি থেমে দেবে। এনে ধর 50 টাকা। 30 টাকা তুই পাবি আর 20 টাকা তোর বকশিস। আর যদি ফারদার কোনোদিন এরকম দেখছি তাহলে খবর আছে কিন্তু। জীবনও বেয়াদবি করবো না ম্যাডাম। ডিউটি কর। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। এই দেখি গিট খোল। ম্যাডাম, আপনারা মাত্র বাড়ি না আবার ফেরত এলেন? আমার কি এখন এইসবের কৈফিয়ত তোকে দিতে হবে? না না ম্যাডাম, কৈফিয়ত দিবেন কি? ডিউটি কর। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ছি 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 ছি, তুমি দারোয়ান, মুদির দোকানদার সবার কাছ থেকে টাকা ধার করে চলো, তোমার কি একটু লজ্জাও করে না? এই তুমি না চাকরি করো? না মানে হয়েছে কি, আমার না চাকরিটা নাই। চাকরি নাই কেন? না মানে হয়েছে কি, যেখানে আমি চাকরিটা করতাম ওইখানের মালিক একটা শর্ত দিছে, বলছে তার মেয়েরে বিয়ে না করলে চাকরি থাকবে না। তাই আমি চাকরিটা ছেড়ে দিছি। এই জন্যই তো বুঝো হাতের অবস্থা ভালো না, একটু ধার দিনা করছি আর কি। আচ্ছা, ওই মালিকের মেয়েকে বিয়ে করলে অসুবিধা কি ছিল? কি বলো তুমি? আমি শর্তের বিনিময়ে বিয়ে করব, এইটা তুমি কি বললা? আমি কখনোই এই শর্তে রাজি হব না। আর আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করব। আমি মালিকের কথা মতো কেন বিয়ে করব? তা নিজের পায়ে দাঁড়াতে আর কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা পার্টি খপ্পরে পড়ছে, ম্যানেজ হয়ে গেছে মনে করো, আর কয়টা দিন গেলেই ফুল ম্যানেজ হয়ে যাবে। পার্টি খপ্পরে পড়ে গেছে মানে? এই তুমি কি চিটার ব্যাপার নাকি? আরে না না, চিটার ব্যাপার হতে যাবো কেন? শোনো, খপ্পরে বলা বলতে বুঝাইছি এটা একটা মার্কেটিং এর ভাষা, মানে ম্যানেজ করতেছি। আমি একটা ব্যবসার জন্য টোপ দিছি, সেই টোপে সে গিলছে, এটাই বোঝাতে চাইছি। এই ফকিন্নির পোলা আমার আম্মা জানের সাথে কি আলাপ করে, যাই দেখি তো। আর ব্যাপার আম্মা জান, আপনি এখানে দাঁড়িয়ে কি করতেছেন?
ইয়ে বাবা মানে আমি ছাদে যাচ্ছিলাম গাছে পানি দেওয়ার জন্য। ছাদে যাওয়ার দরকার নেই, বাইরে থেকে আসছেন, যান ফ্রেশ হন, যান। কি ব্যাপার রাজা, আমার সাথে কি কথা হচ্ছিল? তোমার মেয়ের সাথে কি কথা হচ্ছিল সেটা জানা কি তোমার খুব বেশি দরকার, নাকি তুমি কি করে বেড়াচ্ছ সেটা নিয়ে আলোচনা করাটা দরকার? ওয়েট ওয়েট ওয়েট, এই তুই তুই আমারে তুমি তুমি করে কথা বলতেছিস কেন? আরে এখন তো তোমার আমি তুমি তুমি করে বলতেছি, আর একটু পরে তুই বলবো কিনা সেটাও আমি ভেবে দেখবো। আসো আমার সাথে, ঘটনাটা খুলে কই, চলো আসো দুজনে একটু বসে কথা বলি। কি কথা কইবা? তোমার একটা সিনেমা দেখাবো। আমার সিনেমা সিনেমা দেখে আমি কি করবো? আরে দেখো না, শর্ট সিনেমা, এই দেখো। রাজা, এই ভিডিও কি করছে? ভিডিও কে করছে সেটা তো বড় কথা না, বড় কথা হইলো এখন বলো যে তোমার আমি তুই করে ডাকবো, তুমি করে ডাকবো, না আপনি করে ডাকবো? আমার এত বড় ক্ষতি কইল না রাজা, আমি তাহলে লোক সমাজে মুখ দেখাইতে পারবো না, প্লিজ প্লিজ। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো লোক সমাজে মুখ দেখাইতে পারবে না, লোক সমাজে যাতে মুখ দেখাইতে পারো তা সেরকম একটা আলোচনা করো। কি আলোচনা? আপাতত লাখখানেক টাকা দাও, যে ভিডিওটা কইরে আমারে পাঠাইছে তাহলে দেখি ম্যানেজ করা যায় কিনা। লাখখানেক টাকা? এই কি কেমন মফিস পাইছস? এই আওয়াজ নিচে, আস্তে আস্তে ছোট করে কথা বলো। টেলারে যেহেতু কাজ হয় নাই তাহলে একটা পর্ব পুরাটাই দেখো। এই নাও দেখো। আমার এই ডানা গাড়া বই নিয়ে একটু ডান্স করি। অবশ্যই মিউজিক দিব। কি বুঝলা? এরকম পর্ব আমার কাছে আরো 3টা আছে। কি বলো, 3টা পর্ব? রাজা, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। তোর পা ধরে কইতেছি, আমি আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। এই যে কান ধরতেছি, কান ধরে কইতেছি, আমি আর কোনোদিন কোনো পায়ের দিকে খারাপ দৃষ্টিতেও তাকাবো না। আমার মাফ করে দাও। বসো বসো। শোনো, আমি মানুষটা খারাপ হইতে পারি কিন্তু এত খারাপ না তোমার মধ্যে একজন সিনিয়র মানুষের আমার পা ধরে বসে থাকবে এটা আমি সহ্য করবো। এত খারাপ কিন্তু আমি না। আমি তো কোনো সাবজেক্ট না, সাবজেক্ট তো হচ্ছে ডানা, ওই যে যার সাথে তুমি ভিডিওটা দেখলা ওই তো এগুলো করছে। আমি তো জাস্ট তোমাকে সেভ করার জন্য মিডিয়া হয়ে কাজ করছি। তাহলে একটা কথা বলি, বলো। আমি তোমাকে এখন লাখখানেক টাকা দিই, তুমি ওই ডানা না কি নাম জানি, ডানা, ডানারে বলো আমার সব ভিডিওগুলো ডিলিট করে দিতে, প্লিজ প্লিজ প্লিজ। ভিডিওটা কিন্তু সুন্দরই ছিল। না 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 না। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যখন বলছো, আচ্ছা আপাতত লাখখানেক টাকা দাও, আমি ডানার সাথে কথা বলে দেখি কিভাবে ম্যানেজ করা যায়। যেভাবে ম্যানেজ করো, তার মান সম্মান কিন্তু আমার থাকবে না। আসো তোমার আমি টাকা রাখি। এখনই দিবা? এখন চলো। আচ্ছা তুমি ওখানে বসো, আমি টাকাটা নিয়ে আসি। চলো। তুমি তোমার বাবা বললো যে আমি যেন খাওয়া দাওয়া করে যাই, এই জন্য আসলাম। আর বলো না, আমার বাবা খুব মানবিক মানুষ, সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করে। হ্যাঁ আমি তো বারবার না করছিলাম কিন্তু আঙ্কেল এমন ভাবে জোর করলো যেন আমি খাওয়া দাওয়া করেই যাই, তাই চলে আসলাম। তুই এত খারাপ আগে জানতাম না। আমার মায়ের ট্যাপে ফেলায় আমার বাড়িতে খাইতে আইসস, তাই না? কি ব্যাপার বাবা, তুমি বিড়বিড় করে কি বলছো? আরে আঙ্কেল ভাবছে এই মাঝে মধ্যে এসে যেন তোমার হাতে রান্না খেয়ে যাই, তাই না আঙ্কেল? তোমাকে একটু আগেই বললাম না, আমার বাবা ভীষণ মানবিক লোক। তুমি অবশ্যই সপ্তাহে 2-1 বার এসে আমাদের বাসায় খেয়ে যাবে। অবশ্যই আসবো, আমার তো একটা অধিকার আছে। আমি তোমাদের ভাড়াটিয়া, তোমরা বাড়ির মালিক, আর তুমি যে সুন্দর সুন্দর রান্না করো আঙ্কেল তো তোমার অনেক প্রশংসা করে। কি আঙ্কেল ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলছো। তোমার হাতের রান্না আসলে অনেক ভালো। কি এই কি ওটা? আরে এটা টাকা,
তোমাকে বলছিলাম না একটা পার্টি ম্যানেজ হয়েছে, টাকা আসা শুরু হবে। হ্যাঁ বলেছিলে। এই পার্টির টাকা আসা শুরু হয়ে গেছে। মনে করো এখন থেকে প্রতি সপ্তাহে এরকম বান্ডিল আসতেই থাকবে। তাহলে তো দেখা যায় তোমার পার্টিটা খুব ভালো। ভালো, তবে তেমন একটা ভালো না, ওই বিপদের ভালো আর কি বলতে পারো। বিপদের ভালো মানে ঠিক বুঝলাম না। আরে গল্প শোনো নাই হাতিয়ার ইঁদুরের? ও হ্যাঁ শুনেছি। আমার পার্টিটাও ঠিক ওই রকমই, তবে মাঝে মধ্যে পিছলায় গেলে একটু টাইট দিয়ে রাখি আর কি। ও আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এতক্ষণ ধরে যে কথা বলছো, আঙ্কেল নিয়ে আসলো খাবার দাবার কথা বলে, খাবার দাবার দিবে না? হ্যাঁ অবশ্যই, আসো বাবা, তুমিও আসো। চলো, খেতে খেতে তোমাকে অনেক সুন্দর একটা ভিডিও দেখাবো, কি বলেন আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, চলো বাবা ওঠো, বসে আছো কেন? তোরা যা, আমি আসতেছি, যা। এই, চলো। বাবা, এই বাবা, আমরা আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার মেয়ের নতুন জামাই, আমাদেরকে ভিতর ঢুকতে বলবে না? বউ, তোমার আব্বার মাথায় মনে হয় শুকনার দিনে ঠাডা পড়ছে। তোমার আব্বা তো আমাদের বিয়েটা মেনে নিতে চায় না, তাই না শ্বশুর আব্বা? আরে মানুক আর না মানুক, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আমরা দুইজনের, তাই না? চলো হাতটা দাও, এই হাতটা দাও, চলো আমরা গিয়ে বাসর ঘরের প্ল্যান করে। এ শ্বশুর আব্বা, একটু মাথাটা ডাউন করেন তো, ডাউন করেন। এই চলো 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 চলো। হারামির বাচ্চা, তুই আমার বিপদে ফেলা আমার মাইয়ারে বিয়া করছস। আমি কি করবো? 1 মাসের মধ্যে আমি এই বাড়ি বিক্রি করে ফেলাবো। তুই আমার খাইবি, আমার পড়বি, আবার রাজার হালে এই বাড়িতে থাকবি। 1 মাসের মধ্যে আমি বিক্রি করবো। ভাইয়া জামাই হইছ, দেখ তোর তেলটা কেমনে মশায় বের করি। তোমার বেডরুম না? কি বলবো বলো, আজকে আমাদের বিয়ের প্রথম রাত, অথচ একটা ফুল লাগাইতে পারলাম না, একটা বাসর ঘরের একটা পরিবেশ তৈরি করতে পারলাম না। তুমি মন কেন খারাপ করছো বোকা? পৃথিবীর সবার সব ইচ্ছে কি পূরণ হয়? আচ্ছা তুমি ভালো করে আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি পুরো পৃথিবী দেখতে পাবে। এটা তুমি অনেক দামি কথা বলছো, আসলেই তোমার চোখের দিকে তাকাইলে পুরো পৃথিবীকে আমি দেখতে পাই। শুধু কি পৃথিবী দেখতে পাও নাকি আরো কিছু দেখো? আরো অনেক কিছু দেখতে পাই। স্যার, আপনার মেয়ে এটা কোনো কাম করলো? একটা ফকিন্নি বাদাইমা পোলারে বিয়া করলো। দেশে কি পোলার কোনো অভাব ছিল? আমারে যদি কইতো তাহলে এর চেয়ে হ্যান্ডসাম স্মার্ট ভালো বংশের পোলা আমি ম্যানেজ করে দিতে পারতাম। এই বেটা, ছেলে কি আমার কাছে কম ছিল? প্রতিদিন 2-3 বার পাত্রের বাবা আমারে ফোন করে বলতো যে এটা কি হলো? এটা কি হলো মানে? হট হট, এই বাসা তুই দারোয়ান না? তো সালাম কি তোর বাপে এসে দিব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, মনে থাকে জানো। স্যার, এই বাদাইমার প্রতি কি কয়ে গেল? হ্যাঁ কি এই বাড়ির মালিক? ও মালিক হয়েছে সাহেবকিল্লা, মালিক তো আমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই বাদাইমার প্রতি একবার যায় একবার আইয়ে, একবার যায় একবার আইয়ে, ওই কি অভিনয় করতেছে? হারামজাদা বাস্তবে একজন অভিনেতা। যদি অভিনেতাই না হইতো আমার মাইয়ারে বিয়া করতে পারতো?
ফাউল ঝামেলার মধ্যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনেন, এদিকে তাকান। ওর বেতন দেন কত? তোরে কত দিলে? জি 15,000। 15,000। ওরে আপনি কত বেতন দেন আপনি জানেন না? মানে কাল থেকে আপনি এখানে বসে ডিউটি করবেন। আর শোন, তোর চাকরি নট, তোর আর চাকরি করতে হবে না। এই ওর চাকরি বাদ, ওর জায়গায় আমি দাঁড়ানি করবো, বুঝলাম না তো। কিছু তো করেন না, বসে বসে খালি খান। এই যে এত বড় বাড়িতে ভাড়া পান, এই ভাড়ার টাকা বসে বসে ধ্বংস করা তো যাবে না। টাকার তো দাম আছে, 15,000 টাকার কোনো দাম নাই। এই জন্য আপনি এখানে বসে বসে ডিউটি করবেন। ডায়াবেটিস জমা ফেলছেন, বসে একটা হাত পা নড়াচড়া করলে শরীরটা সুস্থ থাকবে। মনে থাকবে? থাকবো। আর তোর যেন না দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ড্রেস খুলতে খুলতে কই যাইতেছস? ড্রেস খুলতেছি কি লিগে আপনি কি বোঝেন না? আমার তো চাকরিই নাই। এই ওর কথা তুই কেন চাকরি ছাড়বি? কারণ মাইডটা তো আমার হ্যাঁই দেয়, আপনি তোর মানেন না, এর লিগে আমি চাকরি ছেড়ে দেব। তাছাড়া স্যার, কালকের থেকে আমার একটু তো আপনি চাকরি করবেন। এটা দুইয়া পইরেন, আয়রন পইরেন, এলো লাড়িটা দিয়ে গেলাম। একটু খারাপ তো দুবন্ত একটু প্র্যাকটিস করি তো। আমি ধরেন এখন মালিক, আপনি কর্মচারী, মানে কি দারোয়ান, ঠিক আছে? আমি এমপিকে আজকের দিকে আমো, আপনি একটা সালাম দিবেন, আমি বাড়ি যাবো, গেটটা খুলে দিবেন, ঠিক আছে? এই শুনুন না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলো। তুমি নাকি আমার বাবাকে বলেছো দারোয়ানের ডিউটি করতে? হ্যাঁ বলেছি তো। বারে, আমার বাবা কেন দারোয়ানের ডিউটি করতে যাবে? শোনো, আমি কেন কথাটা বলেছি সেটা তো আগে শুনবা, আগেই রাগ করে বসতে হবে। আচ্ছা, বাবার ডায়াবেটিস নেই? ডায়াবেটিস লেভেল কত? 32। এটা কত মারাত্মক তুমি বুঝো না? বাবা কি করে বলো তো? এই সারাদিন শুধু খায় আর ঘুমায়, কোনো কাজকাম করে, নড়াচড়া করে, হাঁটা চলাফেরা করে? কিচ্ছু করে না। এই কথা ভেবেই আমি দারোয়ানের কাজটা করতে বলেছি। মনে করো বসে থাকলো আর এই লনের মধ্যে হাঁটাহাঁটি করলো, তাহলে কি হবে? এই 32 16-তে চলে আসবে, সুগার লেভেলটা কমে যাবে। 32 তো ডেঞ্জার পিরিয়ড। এখন বলো তো, আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিছি? তোমার সিদ্ধান্ত এমনিতে ঠিকই আছে, কিন্তু একজন বাড়িওয়ালা কিভাবে দারোয়ানের কাজ করবে? জিনিসটা দেখতে কেমন দেখা যায় না? আর আশেপাশের লোকজনই বা কি বলবে? আরে নিজের বাড়ির কাজ নিজে করবে, এতে মান সম্মানের কি আছে? বরঞ্চ লোকজন দেখলে তো আরো খুশি হবে। তাছাড়া 15,000 টাকাও তো সেভ হবে। না না, আমার বাবা কোনোভাবে এই কাজ করতে পারে না। তুমি এই কথা বলার পর থেকে বাবা কেমন জানি একটা হয়ে গেছে, সারাক্ষণ বাসায় একা একা বসে থাকে আর মন খারাপ করে থাকে। কাজটা তোমার একদমই করা ঠিক হয়নি। চলো তুমি আর আমি দুজন মিলে বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। বড় মানুষের সাথে এরকম আচরণ করা একদম ঠিক না। আরে তুমি তো আমার চিন্তাধারা বোঝো নাই, বুঝলে এই কথাটা বলতে না। শোনো, এই সময় যদি বাবাকে চাপে না রাখি, তাহলে আমাদের হানিমুনের টাকাটা ম্যানেজ হবে কিভাবে? সেটা অবশ্য ঠিক বলেছো। তাহলে বলো, আমার বুদ্ধি আছে না? সেটা তো একটু একটু আছে। কার হাজবেন্ড দেখতে হবে না? চলো তাহলে এবার গিয়ে টাকাটার ব্যবস্থা করি। চলো। দেখছো বাবা কিরকম মাথায় হাতে বসে আছে? মনে হচ্ছে ঘরের মধ্যে শুকনো ঠাডা বসছে। দেখো দেখো, চোখ দূরে দেখো কিরকম লাল হয়ে আছে। বাবা, তোমার চোখ এত লাল কেন? আমার চোখ নিয়ে তোমাদের গবেষণা করতে হবে না। যদি কিছু বলার থাকে বলো, আমি কিছুটা সময় একা থাকতে চাই। আপনার যে মনের অবস্থা কি সেটা খুব ভালো করেই বুঝি। যাই হোক, আপনার মন নিয়ে গবেষণা করার সময় আমাদের নেই। হ্যাঁ, আমরা হানিমুনে যাব। কিছু মাল ছাড়েন তো। এই হানিমুনে যাবে মানে কি? হ্যাঁ বাবা, হানিমুন মানে বুঝো না? বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে মিলে কোথাও ঘুরতে যাবে, ছবি তুলবে, সাগরে গোসল করবে, এটা কি হানিমুন বলে। ও
ফকিন্নির পোলা আমার মায়াটারে সাইজ করেই আমার কাছে নিয়ে আসছে। এখন যদি আমি টাকা না দেই তাহলে সে একটা ভেজাল লাগাই দিব, আমার গোপন তথ্য সব ফাঁস করে দিব। বাবা তুমি কি ভাবছো বলো তো? আরে ভাবতেছে যে আমরা তো অ্যামাউন্টের কথা বলিনি, কত টাকা লাগবে সেটা হয়তো ভাবতেছে। তা এমনটা বলে দাও। এখানে বলার কি আছে, মেয়ের জামাই হানিমুনে যাবে, এ তো চোখ বন্ধ করে 5-7 লাখ টাকা দিয়ে দেবে। তাহলে 5 লাখ টাকা দিয়ে দাও। টাকা কম দিলে তো হারামজাদা পোলা মানবো না। টাকাটা দিয়েছে, কয়দিন সময় পাবো, বাড়িটা বিক্রি করে দেব। আবার কি ভাবতেছো বাবা? শোনো, বাবা মনে হয় ভাবতেছে আমাদের টাকাটা বোধহয় কম চাওয়া হয়েছে, হয়তো আরো বেশি খরচ হবে, এই চিন্তা করে উনি বোধহয় একটু চিন্তা করছে। যদি বাড়তি খরচ হয় তাহলে একটু বাড়ায় দেন না। তাহলে বাবা আরো কিছু টাকা বাড়িয়ে দাও। আরে না 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 না, তোরা যেটা চাইছস সেটাই ঠিক আছে। বস, আমি নিয়ে আসতেছি। কি বুঝলা, মান্দার গাছে বিড়াল কখন ওঠে? মান্দার গাছটা আবার কি? হ্যাঁ, মান্দার গাছ হলো যেই গাছে পাতার থেকে কাটা বেশি থাকে। বিড়াল জানে যে এই গাছে উঠলে আমার ছাল বাকলা কিছু থাকবে না, তারপরেও বিড়াল ওই গাছে ওঠে। আচ্ছা, বিড়াল যেহেতু জানে তাহলে জেনে বুঝে কেন ওই কাঁটালা গাছে উঠবে? কারণ বিড়ালটা বাঘ তাড়া করছিল, বাঘের ভয়ে সে ওই গাছে উঠছে। তার মানে কি তুমি আমার বাবার কাছে বাঘ? অবশ্যই বাঘ, বাঘ না হলে কি সুসুর করে টাকা আনতে যায়? ওই দেখো নিয়ে আসছে 5 লাখ। আমার বাবা বেস্ট বাবা। অবশ্যই তোমার বাবা বেস্ট বাবা। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আমি কামদানা পোলা, কামদানা মানুষ কোনোদিনও না খেয়ে থাকে না। এই সই আমার কথাটা শোন স্যার, গত 5টা বছর আমি আপনার অনেক কথা শুনছি। আমি আপনার কোনো কথার অবাধ্য হই নাই, মিস্টার লোকের দায়িত্ব পালন করছি। কিন্তু স্যার, আমি আপনার আর কোনো কথাই শুনবো না। আপনি আমার বেয়াদবি মাফ করবেন স্যার। শোন, তুই বান্ধরের বাচ্চা আমার মায়ের নিয়ে হানিমুনে গেছে, 4-5 দিন পর আইবে। শোন, অহন যদি তুই আমার বিপদের মধ্যে ফালাইয়া দেস তাহলে তো আমি কোনো কাজে সফল হইতে পারবো না। আপনি এই 4-5 দিন পরে কেমনে সফল হইবেন? ওই বাদাইমার প্রতি এই বাড়িটা দেওয়ার পর থেকেই আপনি প্রত্যেকটা কাজে ব্যর্থ হইতেছেন। আচ্ছা স্যার, আপনি মন থেকে সত্য করে আমার একটা কথা বলতো, আপনার মাইয়ার কি কোনো সমস্যা আছে? না, আমার মাইয়ার তো কোনো শারীরিক সমস্যা নাই। তাছাড়া আমার মাইয়ার তো আগে কখনো বিয়ে হয় নাই। আচ্ছা স্যার, সমস্যা যদি নাই থাকে তাহলে ওই বাদাইমার পুতের চক্করে আপনারা এই বাপ মেয়ে কেমনে বললেন? আসলে হয়েছে কি, ওই হারামজাদা আমার কাছে মিথ্যা কথা বললে বাসা ভাড়া নিছে, কইছে সে বিবাহিত। দেখেন স্যার, আমি পেলাম মাঝে মধ্যে ওর সম্পর্কে অনেক কথা আপনারা বলছি, কিন্তু আপনি স্যার এমন গাউরা আমার কথা আপনি একটু বিশ্বাস করেন না। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। তখন যদি তোর কথা শুনতাম এই বিপদের মধ্যে আমার পড়তে হইতো না। শুন না, আমি এই বাড়িটা বেঁচে যাচ্ছি, বুঝছস? পার্টি একদম রেডি আছি, আমার নিকট আত্মীয়। ঠিক আছে, তাহলে এখন তার আইতে কোন? আরে ও এখন আইবো কেমনে? ও তো জাপান থাকে, জাপান থেকে আইসাই আমার লগে দেখা করবো, বুঝছস? তারপরে আমি একদম বাড়িটা বিক্রি করে দেবো। আরে স্যার, তাহলে আমি এখন কি করব? সে যদি আইসা দেখে আমি ডিউটি করতেছি, তাহলে সে আমার শরীরে ছাল বাকরা কিছু রাখবো, আমার ফিডে আধমারা করে রাখবো না? তখন কি আপনি পারবেন আমার রক্ষা করতে? পারবো না মায়? অবশ্যই পারবো। এবার তোর কিছু কোক না, ওর আমি ছাল বাকরা তুইলা একদম অবস্থা কাইল করে ফেলামু, জ্যান্ত কবর দিয়া দেবো। আচ্ছা বন্ধু, সত্য করে বলতো, এই যে এত সুন্দর বাড়িটা বিক্রি করতে চাচ্ছি, কোনো সমস্যা আছে? আরে না বন্ধু, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি বন্ধু, আসলেই আমি সুন্দর একটা জমি দেখছি, কিন্তু জমির যে মালিক সে তো জমি বিক্রি করবে না। 3 বছর ঘুরে তারপরে রাজি করাইছি। এখন এই বাড়িটা বিক্রি করে ওই জমিটা কিনবো। তা স্যার, আমি একটা কথা কই, আমাকে এই বাড়িটা এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি। আপনি তো দেখছেন মেইন রোডের পাশে। আপনি এই বাড়িটার সামনে দিয়া ডান দিক দিয়ে বাড়িয়ে দেবেন, দেখবেন নাম করা স্কুল কলেজ, বিশাল বড় খোলা মাঠ। আপনি যদি এই বাড়িটা কিনেন জিতবেন স্যার। আসলেই তাই, মেইন রাস্তার সাথে বাড়ি, আর এত সুন্দর কনস্ট্রাকশন, স্কুল কলেজ, তাছাড়া সামনেই খেলার মাঠ, এত একটি সুন্দর বাড়ি।
আচ্ছা বন্ধু, এই বাড়িটা যে বেচতেছিস মন থেকে বলতো আসলে অন্য কোনো প্রবলেম আছে কিনা? ওই যে স্যারের জামাই লিখে আর চুপ কর তো, কি জামাই জামাই শুরু করছোস? হ্যাঁ, আসলে বন্ধু বললাম না, ওই আশুলিয়ার জমিটা কেনার জন্য আমার বাড়িটা বিক্রি করা প্রয়োজন। বন্ধু, এখন আমি যে দাম দর বলছি, তুই যদি রাজি থাকিস তাহলে আমি এই বাড়িটা বিক্রি করতে পারবো। বন্ধু সব ঠিক আছে, একটা কাজ কর না, মানে দামটা একটু কমাস না? আর কি বলিস? হ্যাঁ, তুই আশেপাশে জিজ্ঞেস করে দেখ, বর্তমান যে রেট আছে বুঝছিস, এর চেয়ে প্রচুর কমে আমি তোর এই বাড়িটা দিতেছি। আরে বন্ধুকে ট্রাস্ট কর, আমি কি তোকে ঠকাবো নাকি? হ্যাঁ বন্ধু, কবে বায়না করবি সেটা বল। বাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, যেভাবেই হোক নিয়ে নাও। তবে বন্ধু, তোর ভাবি খুব পছন্দ করছে এই বাড়িটা, তার কথা মতোই কিন্তু আমি এই বাড়িটা নিতে চাচ্ছি। তুই যদি কিছু মনে না করিস, আগামীকালকে আমি বায়না করি 2 দিন পর রেজিস্ট্রি। স্যার কালকে বানা করুন কি লিগা, আজকে সরাসরি রেজিস্ট্রি করে ফেলান, এতে আপনাকেও সবার লিগে ভালো হইব। কিসের ভালো হবে মানে? কি কোষ? আরে তুই হারামজাদা এখনো যাস নাই, তোর একটা চাকরি থেকে বাইর করে দিছি, তুই এখনো যাস নাই এখান থেকে। এই দলিল কিসের? কি হচ্ছে এখানে? আরে এটা তো বাড়ির দলিল, আমি বাড়িটা কিনবো বলে দলিলগুলো দেখতেছি। বাড়ির দলিল মানে? এই আপনাকে কে বলেছে বাড়ি বিক্রি হবে? কেন আমার বন্ধু কি বন্ধু কি এ বলে কি? এই, আমি কখন বললাম যে এই বাড়ি বিক্রি করবা? আসলে জামাইবাবুজি হয়েছে কি, ওই যে ভদ্রলোক আর ভদ্র মহিলা এই যে আমাদের পাশে যে বাড়িটা আছে না, ওইটা বিক্রি করবে, তো ওইটা দেখতে আসছিল। তো রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেল, তো উনি বললেন যে প্লিজ আপনি একটু আপনার বাড়ির যে নমুনা দলিলটা আছে সেটা একটু দেখান। তো আমি সরল মনে দেখাচ্ছিলাম, এখন ওই ভদ্রলোক বলছে এই বাড়িটা আমি বিক্রি করবো, মিথ্যে কথা বলছে। কিরে বন্ধু, তুই যে এরকম দেশ পরিবর্তন হয়েছে হঠাৎ করে বলছিলি দিলি, কারণটা কি? কি তুই আমাকে ডাইকে এনে অপমান করতেছিস কেন তার সামনে? কেসে বন্ধু তুই চিন্তা করে দেখ, তুই তো আমাকে অপমান করতেছিস, দাম দর সবই তো ফাইনাল করলাম, তার কথা মতো তো আমি তোকে কালকে বায়না দেবো, পরশুদিন রেজিস্ট্রি, তুই হঠাৎ পল্টি লইলি, কারণটা কি? দেখছো তোমার বাবার ক্যারেক্টার? তুমি আরো 2 দিন কক্সবাজারে থাকতে চাইলা, আমি তোমাকে জোর করে নিয়ে আসলাম, সেজন্য তুমি অনেক কষ্টও পাইছো। কিন্তু যদি না আসতাম অবস্থাটা কি হতো দেখছো? তোমার বাবা তলে তলে কি করতেছে এইগুলা? আমার মনটা বারবার বলতেছিল আমি আর তুমি নাই, তোমার বাবা নিশ্চয়ই কোনো একটা ঘুটু পেকাবে। আর অবস্থাটা দেখছো, না আসলে কি হইতো? বাবা, এসব আমি কি দেখছি? রাজা যদি আমাকে আজকে এখানে না নিয়ে আসতো তাহলে তো এসব কিছু আমি দেখতেই পারতাম না। আর তাছাড়া তুমি বাড়িটা কার পারমিশনে বিক্রি করছো? বাড়িটা তোমার মার নামে। কি বললা? এটা তোমার মায়ের নামে বাড়ি? হ্যাঁ, আমার মার নামে। আমার নানু আমার মাকে খুব আদর করতো, তাই ভালোবেসে নানু বাড়িটা মার নামে লিখে দিয়ে গিয়েছে। ও, তার মানে এই সবগুলো হচ্ছে আমার মতো www.com, তাই না? হ্যাঁ। এই এবারে বিক্রি হবে না, আপনারা বের হন। বন্ধু এই লোক কি বলে? এই আবার কি কথা কন? বের হন। আবার টাকা নিজের বউ নিয়ে আসছে, আবার অন্য মানুষ দিলে আবার টাকা। কি আরে টাকা আসছিস কেন? আসসালামু আলাইকুম। এই www.com এদিকে করেন। ঘটনা কি? হ্যাঁ, আমি মানতেছি যে এই বাড়িটা আমার ওয়াইফের নামে ছিল। আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসতো। এই মরা কিছুদিন আগে হঠাৎ করে একদিন বলল যে এই বাড়িটা সে আমার নামে লিখে দিতে চায়। তো আমি কিন্তু প্রথমে রাজি হইনি, পরে বলছে যে আমি যদি না নিই তাহলে সে মনে খুব কষ্ট পাবে। আমার বউয়ের কষ্ট তো আমার সহ্য হয় না, এই জন্য আমি আর কিছু বলি নাই। আপনার মেয়েও তো প্রতিদিন আমাকে বলে সে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। একবার দুইবার না, প্রতিদিন 10 বারের উপরে বলে। কি তুমি বলো না? হ্যাঁ, 100% সত্যি। প্রমাণ যেহেতু নিজের সামনেই দেখলেন, তাহলে সিদ্ধান্তটা তাকেই নিতে দেন। এই বাড়ি যেহেতু আপনি আপনার মেয়ের নামে লিখে দেবেন, তাহলে মেয়েই সিদ্ধান্ত নেবে কি করবে। সে যদি স্বামী ভক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই স্বামীর নামে লিখে দেবে, আর তা যদি না হয় সেটা তার সিদ্ধান্ত। কিন্তু আপনি এখন যান, এক্ষুন গিয়ে গেটে যায় ডিউটি করবেন, এর হেলাফেলা যেন না হয়। যান।
আবার ফোন আসে। হ্যাঁ, বাবাকে তুমি আমার গেটের দায়িত্ব দিতে গেলে কেন? তোমার বাবার যদি মঙ্গল চাও তাহলে আমার সিদ্ধান্তের উপর পুরো ভরসা রাখো, এতে তোমার বাবার ভালোই হবে। দারোয়ান, বাপ মায়ে আদব কায়দা কিছু শিখায় নাই? ভুলটা কোথায় করলাম? এত বড় ভুল যদি চোখে না পড়ে তাহলে ছোটখাটো ভুল তো কানের উপর দিয়েই চলে যাবে। গেটে যারা ডিউটি করে তাদেরকে কি বলে? দারোয়ান বলে। এইভাবে তুতায় তুতায় বলতে হবে কেন? ক্লিয়ার বলা যায় না? সরি। আর বাড়িতে যারা থাকে তাদেরকে কি বলে? বাড়িওয়ালা আর ভাড়াটিয়া বলে। তো সালামটা কি দারোয়ান দিবে না বাড়িওয়ালা দিবে না ভাড়াটিয়া দিবে? দারোয়ান দেব। এতক্ষণ দেন নাই কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, আর একটা কথা বলি, আমি যে আপনার সম্পর্কে কি লাগি সেটা কিন্তু ভুলে যাব যদি ঠিকঠাক মতো ডিউটি না করেন। আর আপনি তো ভালো করেই জানেন আমার হাত আর পা কিন্তু বিদ্যুতের গতিতে চলে। যদি কখনো দেখি ডিউটিতে অনিয়ম হচ্ছে তখন কিন্তু আমার এই মুখটা বন্ধ থাকবে, বাকি কাজ কিন্তু আমার হাত পা করবে। মনে থাকবে? ঠিকঠাক মতো ডিউটি করবেন। চলো। আমার জীবনে প্রথম ভুল ছিল তোরে বাসা ভাড়া দিছিলাম, দ্বিতীয় ভুল ছিল তোর বান্ধবীর সাথে বৈশা মদ খাইছিলাম। আল্লাহ আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে তোমার কাছে নিয়ে যাও। ওর মুখ যেন আমারে আর না দেখতে হয়। আঙ্কেল, আপনি এই ড্রেসে কেন? দারণের বইয়ের মাথার মধ্যে শুকনো ঠাটা পইরা বউটা মইরা গেছে, দারণ ছুটিতে গেছে, এই জন্য দারণের ড্রেস পইরা আমি গেটে ডিউটি করতেছি। ডিউটি করতেছেন ভালো কথা, এই ড্রেস পরছেন কেন? আর এই ড্রেসে বাইরের লোকজন দেখলে আপনাকে কি মনে করবে? আরে বাবা, নিজের গেটের মধ্যে ডিউটি করতেছি, এইখানে মানুষের কথায় কি যায় আসে? তো শুনেন, বাসায় গেছিলাম, বাসায় তো যে কলিগ মেল দিলাম নাই, ওই আপনার মেয়ের সাথে দেখা হয়েছিল, বললো নিচে, এই যে ভাড়া নেন 12,000 আছে। আচ্ছা ঠিক আছে। এই কি হচ্ছে এখানে? এই মাসে ভাড়া দিল, এই যে নেন। এখন থেকে আমার ভাড়া দেওয়া দরকার নাই, মালিক মালিক আমার জামাইরে দিয়ে। এই এখানে ভাড়া কত? 12,000। 12,000? মাত্র 12,000 টাকা? এই শোনেন, সামনের মাস থেকে 3,000 করে ভাড়া বাড়ানো হলো প্রত্যেক ফ্ল্যাটের জন্য। কি বলেন? উনি না গত 2 মাস আগে 1,000 টাকা বাড়াইছি, আপনি আবার হুট করে 3,000 টাকা বাড়াইলেন? আরে তখন মালিক ছিল একজন, সে 1,000 টাকা বাড়াইছে, এখন মালিকানা চেঞ্জ হয়েছে, এখন থেকে 3,000 টাকা বাড়বে। ইচ্ছা হলে থাকবেন, না থাকলে অন্য বাসা খুঁজবেন। কি মনে থাকবে? কথা বলেন না কেন? মনে থাকবে? জি মনে থাকবে। ঠিক আছে। আপনার জামাই কি বলে গেল আমি তো বুঝলামই না। আমি নিজেও তো বুঝি নাই, এই জন্য তো গেটে বসে দারুণের ডিউটি করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অন্তে আমার সালাম দেওয়ার দরকার নাই, আমার জামাইরে দিলেই কেক লাগান।